পশ্চিমাদের উস্কানিতে তৃতীয় বিশ্বযুদ্ধ ধেয়ে আসছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইঙ্গিত সেরকমই। রুশ ইউক্রেন থেকে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে এগোচ্ছে বিশ্ব। যে কোনো সময় পারমাণবিক হামলায় হতে পারে সব তছনছ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছে হারে নাৎসি জার্মানি। দিনটিকে ঘিরে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ভাষণে বলেন, বিশ্ব একটি বড় ধরনের সংঘাতের ঝুঁকিতে। এজন্য পশ্চিমাদের দায়ী করে বলেন, এই পরিস্থিতিতে রাশিয়াকে কেউ হুমকি দেবে সেই সুযোগ দেয়া হবে না। বৈশ্বিক যুদ্ধ মোকাবেলায় আমরা সবকিছু করতে পারি। বিশ্বের এই পরিস্থিতিতে কেউ আমাদের হুমকি দেবে সেই সুযোগ দেয়া হবে না। আমাদের সেনারা যে কোনো ধরনের কৌশলগত যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। পুতিন বলেন, রুশ সেনারা ইউক্রেনে পশ্চিমা সমর্থিত সেনাদের বিরুদ্ধে সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে। তার মতে, নাৎসি জার্মানিকে পরাজিত করার ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা ভুলে গেছে অহংকারী পশ্চিমারা। তাদের উচ্চাকাঙ্ক্ষা বিশ্বকে ভুল পথে নিচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সত্যকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। পশ্চিমারা মিথ্যার মাধ্যমে তাদের ভণ্ডামি নীতি গড়ে তুলতে অভ্যস্ত। তারা নাৎসি জার্মানির বিরুদ্ধে লড়াই করা সোভিয়েত ইউনিয়নের বীর সৈনিকদের স্মৃতি মুছে দিতে চায়, কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না। সেনারা তাদের জীবনের বিনিময়ে ইতিহাস তৈরি করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়া বা সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রায় ৩ কোটি মানুষ না ফেরার দেশে পাড়ি জমায়। এর মধ্যে ইউক্রেনের লাখো মানুষও ছিল। শেষ পর্যন্ত নাৎসি বাহিনীকে হারিয়ে জার্মানি পাঠিয়ে দেওয়া হয়। স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন পরাজিত হিটলার। পশ্চিমারা ভুলে যেতে চাইলেও রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের পাশে থাকা মিত্রদের স্মরণ করতে চায়। পুতিন চীনের সে সময়ের ত্যাগের প্রতি সম্মান জানান, ব্যক্ত করেন সম্মিলিতভাবে রুশ হামলা মোকাবেলারও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের রাশিয়ার বন্ধু হয়ে যারা পাশে ছিল তাদের আমি সম্মান জানাই। আমি হিটলার বিরোধী সব সৈন্যদের শ্রদ্ধাভরে স্মরণ করি। জাপানি সামরিকবাদের বিরুদ্ধে চীনা জনগণের লড়াই প্রশংসার দাবিদার। রাশিয়া একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। মাতৃভূমির ভাগ্য আমাদের প্রত্যেকের হাতে নির্ভর করে। এই বিজয় দিবসের দিনে সেটা গভীরভাবে উপলব্ধি করছি। এদিন বিজয় দিবস উপলক্ষে সামরিক কুচকাওয়াজ হয়। মস্কোর রেড স্কোয়ারে পুতিনের সাথে কাজাকিস্তান, লাওস, তাজিকিস্তান, কিরগিজস্তান, বেলারুশ, তুর্কিমিনিস্তান এবং কিউবার নেতারা অংশ নেন। সেনারা পারমাণবিক সক্ষম মিসাইল ব্যবস্থা সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম প্রদর্শন করেন। Мимо трибунического обеспечения имени генерала-листы войск связи, радиационной, химической и биологической защиты генерал-майора Тимофей Колонны. В ее составе 61 единица. Колесной формулой 4х4. Ущерб противнику в зоне специальной боевые характеристики комплекса, заложенные... Шохид Арафат, Bangla Vision, News Desk. Точки земного шара. Ракетные соединения.